এই গরমের মধ্যে রান্না করতে যে কী যে পরিমাণে কষ্ট হয় এটা শুধু মেয়েরাই বুঝবে। গরমের মধ্যে রান্না করাটা মিনিমাম 1 থেকে 2 ঘন্টা চুলার পার থাকতে হয়, অনেক গরম। তো এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে লবণ, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আজকে কি রান্না করব, এখানে ট্যাংরা মাছ রান্না করব, তেলাপিয়া মাছ রান্না করব, আছে 2 রকমের মাছ রান্না করব। তো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব, ট্যাংরা মাছ দিয়ে। আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, আর সিম আলু ভাজি করব। আর বাসায় কিছু গাজর ছিল নর্মাল ফ্রিজে, তো এগুলো নামায় কুচি করে ফ্রিজে একটু ভাপ দিয়ে রেখে দেব ডিপ ফ্রিজে, যাতে মাঝে মধ্যে নামিয়ে খাওয়া যায়। আর এই যে দেখেন কি পরিমাণে রৌদ্র উঠছে বাহিরে। তো চুলা চালিয়ে দিলাম, এদিকে গাজরটা আগে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে সিদ্ধ হয়ে আসছে, এর মধ্যে আমি একটা ঝাঁকির মধ্যে পানিটা ফেলে দিচ্ছি। এখন মাছগুলো ভেজে নেব। তো প্রথমে তেলাপিয়া মাছগুলো ভাজি করে নিচ্ছি। তো মাছের যখন এক পিঠ হয়ে আসছে, এর মধ্যে আমি মাছটা উল্টে পাল্টে দিচ্ছি। তো এইদিকে আমি রান্না টান্না করতেছি, এর মধ্যে আপনাদের ভাইয়া বাসায় আসছে। আসার পর বলতেছে যে একটা তরমুজ নিয়ে আসছে, দেখো তরমুজটা কেমন হয়েছে। তো বেশি বড় আনে নাই, কারণ আমরা যেহেতু 3 জন মানুষ, আর পায়জামনি কতটুকুই বা খাই, একটুখানি খায়। তো এই যে তরমুজটা ছোট দেখে একটা তরমুজ আনছে। তো মাশাআল্লাহ তরমুজটা অনেক মিষ্টি ছিল আর মোটামুটি লালই ছিল। তো এখন দোকানদার থেকে কাইটা নিয়ে আসছে। তো আমি ভাবছিলাম আমি বের করবো, পায়জামনি পরে বলতেছে না, পায়জামনি বের করবে। তো নিজে নিজে পণ্ডিতি করার চেষ্টা করে সব কিছুর মধ্যেই। আচ্ছা যাই হোক, পরে এই যে এইভাবে দেওয়াতে বের হয়ে গেছে, ও রাজি না, ও নিজের হাতে বের করবে। পরে এই যে নিজে টান দিয়ে ও বের করছে। তো দেখে বলতেছে, ওয়াও মা, তরমুজটা তো অনেক মজা, অনেক মিষ্টি। আর পায়জামনি সব কিছুতে একটু নিজে নিজে করতে পারলে অনেক বেশি খুশি হয়। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।